আসসালামু আলাইকুম। আজকের ক্যালকুলেটর হ্যাকস ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা এই সিরিজে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে ক্যালকুলেটরে তুমি সহজে সমাধান করতে পারবে সেগুলোই আলোচনা করব। তোমাদের এমসিকিউতে বিভিন্ন ধরনের ম্যাথ চলে আসে, আবার অনেক সময় সিকিউতে বিভিন্ন ধরনের উৎপাদক বিশ্লেষণ অথবা অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন সমস্যা তোমরা পেয়ে থাকো, যেগুলো নর্মালি করতে গেলে তোমাদের একই সাথে টাইম যাবে, আবার তোমাদের ব্রেনটাও অযথা খরচ হবে। তো এই কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা চাইলে অনেকগুলো সমাধান, অনেকগুলো ম্যাথ তোমরা চাইলে ক্যালকুলেটরেই সমাধান করতে পারো। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হলো উৎপাদকের বিশ্লেষণ, যেগুলো সাধারণত আমরা মিডল টার্ম করে মেলাতে চাই। তাহলে চলো দেখি এটা ক্যালকুলেটরে কিভাবে সমাধান করতে হবে। প্রথম যে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। হ্যাঁ, আমরা চাইলে এটা খুব সহজেই হাতে করে ফেলতে পারি, খাতায় করে ফেলতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা ক্যালকুলেটরে শেখা। এ কারণে ক্যালকুলেটর শিখতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো মোডে যেতে হবে। মোডে একবার, দুইবার, তিনবার চাপ দিলে দেখবা আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করছি এফএক্স 100 MS। আমরা জানি যে বিভিন্ন ক্যালকুলেটর এটা আসলে কাজ করবে, বাট তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কাছে এই ক্যালকুলেটর একটা কমন ক্যালকুলেটর, তাই তোমাদের সকলের সুবিধার্থে আমি এই ক্যালকুলেটরটাই ইউজ করছি। তাহলে তোমরা মোডে ক্লিক করে, এক্ষেত্রে তিনবার দিছি আমি, তোমাদের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, ইকুয়েশন খুঁজবা। ইকুয়েশনের নিচে দেখো ওয়ান লেখা আছে, তোমরা ওয়ানে ক্লিক করবা। এবার আননোনস বলা আছে, আননোনস বলতে আসলে চলক বোঝাচ্ছে। এখানে দেখো চলক আছে একটাই, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তোমার যদি এক্স এবং ওয়াই এর সমাধান থাকে তাহলে তুমি এই অপশনগুলো চুজ করবা, কিন্তু এখানে শুধুমাত্র এক্স আছে, যেটাকে আমরা বলছি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই আমরা এই তীর চিহ্ন অনুযায়ী এই ডান পাশে ক্লিক করব। দেখো এবার ডিগ্রি চলে আসছে, ডিগ্রি শব্দের অর্থই আসলে পাওয়ার। তাহলে এখানকার সর্বোচ্চ ডিগ্রি কত? 2, অর্থাৎ পাওয়ারটা 2, তাই আমরা এখানে 2 ক্লিক করব। 2 ক্লিক করার পর দেখো তোমাদের একটা জিনিস এখানে চেয়েছে ওরা, এর মান। আসলে এটা কি? দেখো এক্স স্কোয়ারের সাথে যে যুক্ত আছে সেটা হলো তোমার এর মান, এক্স এর সাথে যেটা যুক্ত আছে সেটা হলো বির মান, এবং একা যে থাকবে সেটা সি এর মান। তাহলে এই সমীকরণ অনুযায়ী এর মান কত হবে? এর মান হবে 1। তোমরা 1 ক্লিক করবা, ইকুয়াল দিবা। এবার তোমাদের কাছে চাওয়া হচ্ছে বি। বি এর মান কত? দেখো -5, বি এর মান -5, -5 বসালে। অ্যান্ড লাস্টলি তোমাদের কাছে সি এর মান চাওয়া হচ্ছে, সি এর মান আসলে কত? +6। তাহলে +6। তোমরা যখন তিনটি মান ইনপুট করে দিবা তখন তোমাদের কাছে x1 এর ভ্যালু ওরা দিবে 3। তাহলে এখানে লেখো x1 = 3। আরেকবার ক্লিক করো, x2 = 2। আসলে ওরা তোমাকে যেটা দিল সেটা আসলে সমাধান। সেটা কি? সমাধান। আমরা জানি যখন কোনো উৎপাদকের বিশ্লেষণ আমরা করি তখন আমরা হয় অথবা দিয়ে সমাধানটা লিখি, কিন্তু এখানে আমাদেরকে সমাধানই ওরা দিয়ে দিয়েছে। তাই এখান থেকে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই এক্স কে রাখতে হবে, x1 আমি বললাম না, এক্সই এখন বললাম, এবং 3 কে আমার সমানের এপাশে নিয়ে এসে ওপাশে 0 দিতে হবে। এইটা হলো তোমার একটা উৎপাদক, আর আরেকটা উৎপাদক হবে x-2 = 0। সো এই দুইটাকে গুণ আকারে লিখলেই তোমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে একটা হবে x-3, আর একটা হবে x-2 = 0। এই হলো তোমার দুইটি উৎপাদক, খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল। এবার তুমি কি করবা? এবার পরবর্তীটা সমাধান করার জন্য তুমি জাস্ট এসি দিয়ে সবগুলা কেটে দিবা। তোমার এর মান কিন্তু আবার চাচ্ছে, এখানে লক্ষ্য করো এর মান কত হবে? 2, বি এর মান 4 এবং সি এর মান -16। তুমি সেই একইভাবে বসিয়ে দাও। দেখো এর মান দিবা 2 ইকুয়াল, বি এর মান দিবা এখানে আছে +4, অর্থাৎ শুধু 4, ইকুয়ালস টু সি এর মান -16। মানগুলো দিয়ে তুমি যদি আবার ইকুয়াল চাপ দাও তাহলে দেখো এক্স এর মান, x1 এর মান, অর্থাৎ এক্স এর একটা মান বের হলো 2 এবং এক্স এর আরেকটা মান বের হলো -4। তাহলে আমরা এখন কি করতে পারি? x = 2, তার মানে 2 কে এই পাশে যদি নিয়ে আসতে চাও, 2 কে যদি সমানের পাশে নিয়ে আসো তাহলে কি হবে? x-2, এবং -4 কে সমানের পাশে নিয়ে আসলে x+4 = 0। তাহলে দেখো এটিরও আমরা সমাধান বের করে ফেলতে পারলাম। এবার লাস্ট আমরা যেটা দেখব সেটা হলো x² - 15x + 54। এবং অবশ্যই যখন উৎপাদক বিশ্লেষণ তোমাদের এভাবে দেয়া থাকবে তোমরা ইজিলি ক্যালকুলেটরে তুলতে পারবে, কিন্তু কখনো কখনো এরকমভাবে না দিয়ে তোমাদের কিন্তু এই রাশিটা এভাবেও থাকতে পারে, x² - 5x = -6, অর্থাৎ এই সংখ্যাটা অথবা যে কোনো দুইটা সংখ্যাকে সমানের ওই পাশে দিতে পারে। তবে ক্যালকুলেটরে সমাধান করার জন্য অবশ্যই তোমাকে এই ফরম্যাট বা যে কোনো ফরম্যাটেই দেওয়া থাকলেও সেটিকে ঘুরে ফিরে
পূর্বের ফরম্যাট অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেখানে ডান পাশে শুধু জিরো থাকবে এবং বাম পাশকে এমনভাবে সাজাতে হবে যেন প্রথম পদ থাকে স্কোয়ার, দেন এক্স, দেন ধ্রুবক। তো লাস্টেরটা দেখো, এখানে এর মান হবে 1, বির মান হবে -15, সি এর মান হবে 54। তাহলে এগেইন তুমি এসি দিয়ে কেটে দাও, এর মান বসাও কত 1, বি এর মান বসাও -15 এবং সি এর মান বসাও 54। তুমি যদি বসিয়ে দাও তাহলে আবার এক্স এর মান বেরিয়েছে 9 এবং এক্স এর আরেকটি মান বেরিয়েছে, আমরা যদি সমানে ক্লিক করি তাহলে দেখব 6। তাহলে তুমি খুব ইজিলি এখান থেকে সমাধান লিখতে পারো যে এক্স ইকুয়ালস টু 9, দ্যাট মিনস এক্স -9 ইকুয়ালস টু 0 এবং এক্স -6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা আবারও এটার উৎপাদক বিশ্লেষণ পেয়ে গেলাম। তোমরা চাইলে সৃজনশীলেও যদি মিডল টার্ম করতে গিয়ে দেখো মিডল টার্মটা তুমি মিলাইতে পারতেছো না বা মিডল টার্মটা আসলে কোনটা দিয়ে ভাঙতে হবে সেটা বুঝতে পারছো না, তাহলে খুব ইজিলি এটা করে তোমরা কিন্তু এক্স এর মান দুটি বের করে এখানে উৎপাদকটা বসিয়ে দিতে পারো, তারপরে হয় অথবা দিয়ে তুমি করে ফেলতে পারো, তাহলেও তোমাকে কেউ ভুল ধরতে পারবে না। এবং এটি সব থেকে বেশি কাজে লাগবে এমসিকিউ এর ক্ষেত্রে, কারণ ওখানে আমাদের টাইম কম থাকে। সো উৎপাদক বিশ্লেষণ অথবা এক্স এর মান নির্ণয় যে কোনো ক্ষেত্রেই আমরা এটি ইউজ করতে পারি। তোমরা এরকম প্রত্যেকটা অধ্যায়ের যদি ভিডিও চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকো। মেহেদিস ক্লাসরুম পেজটা ফলো করে দাও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো।